বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মালদার টিআরপি জোন। এটা মালদার খুব একটা বিখ্যাত জায়গা হয়ে উঠেছে। তো বেশি দিন হয়নি তৈরি হওয়া, বছরখানেক হয়েছে। তো আজকে টিআরপি জোনে কী কী আছে সেটা আমরা নিজেরাও দেখব এবং তোমাদেরকেও দেখাবো। খুব সুন্দর ডেকোরেশন ভেতরটা, বাচ্চাদের প্রচুর খেলার জিনিস আছে। তবে এইখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে এইখানে ঢোকার পর 500 টাকা দিয়ে একটা টিকিট করতে হয়। 500 টাকায় 1 ঘন্টা আনলিমিটেড যতগুলো রাইডস এখানে আছে সেইগুলোতে যার হাতে ব্যান্ডটা পড়ানো থাকবে সে সব এনজয় করতে পারবে। তো ঢোকার পর আমার ছেলে বায়না করলো যে সে সব রাইডে উঠবে, তাই আমাকে 500 টাকা দিয়ে একটা ব্যান্ড ওকে দিতে হয়েছে। দেখতে পাচ্ছি ওর হাতে একটা লাল রঙের ব্যান্ড লাগানো আছে। তার জন্য যত এখানে খেলার জিনিস আছে সবগুলোর মধ্যে দৌড়ে বেড়াচ্ছে। প্রচুর খেলার জিনিস আছে, 1 ঘন্টার মধ্যে সবগুলোতে করতে পারবে। আর সিঙ্গেল করেও করা যায়, কেউ যদি ভাবে যে 500 টাকা টিকিট করবো না, আমি সিঙ্গেল কোনো রাইডে করবো, এনজয় করবো, তাহলে সেটা আলাদাভাবে পে করতে হয়। তবে সেটাতে মনে হয় বেশি খরচ হবে। 500 টাকা একবার যদি একটা টিকিট করে নেওয়া যায় তাহলে মোটামুটি ওই সবগুলোতেই একটু হলেও হাত দিতে পারবে। না তো এই সবগুলো অফ থাকবে, এমনি কোনো কিছু করা যাবে না। ভেতরটা খুব সুন্দর। আমি আমার বন্ধু প্রেমানন্দ, সে গিয়েছিল, সে অনেক জানে এটা সম্বন্ধে, মাঝে মাঝে একটু আমাদেরকে গাইড করে দিচ্ছিল। এইগুলো নর্মাল বাচ্চাদের ঝুলার মতো। দিয়ে তারপরে এইগুলোতে আছে আসল রাইডস। এগুলো প্রেমানন্দ একটু গাইড করে দিচ্ছে আমার ছেলেকে কীভাবে কী করতে হয়। এর ভেতরে যে মেশিনটা নড়ছে সেই মেশিনটা দিয়ে এখানকার মধ্যে যে কোনো একটা টেরিকে যদি আমরা তুলতে পারি তাহলে সেটা আমাদেরকে দিয়ে দেবে। তো সেটার জন্য চেষ্টা চালানো হচ্ছে যে ওটা 3 বার আমরা করতে পারবো। 3 বারের মধ্যে যদি যে কটা উঠবে, যদি 3টা উঠেতে 3টাই দিয়ে দেবে, যদি একটা উঠেতে একটা দেবে। কিন্তু তোলাটাই হচ্ছে খুব কষ্টকর ব্যাপার। তার জন্য ওটাকে বেশ টেরি সোজাসুজি করে এটাকে বেশ ফেলা হলো। দেখা গেল যে উঠলো না, প্রথম চান্সে তো কিছুই পেলো না, উঠলো না একটু। দ্বিতীয়বার আবার চেষ্টা করা হচ্ছে, এবার আমার ছেলেই করছে, ওকে শিখিয়ে দেওয়া হলো প্রথমবার। দেখা যাক এবার তুলতে পারি কিনা। এখানে সব এলোমেলো করে ফেলে রেখে দিয়েছে, সেগুলোকে তুলতে হবে। এই আরেকবার একটু চেষ্টা করলো, এই উঠে যাচ্ছিল, কিন্তু এত লুজভাবে এটা ধরে সেটা আবার ছুটে গেল। এই একটা খেলা, ভিডিও গেম টাইপের। আমরা ছোটোবেলায় ভিডিও গেম খেলতাম, সেই টাইপেরই খেলাগুলো। এগুলো সব মেশিন দিয়ে রেডি করানো আছে, যে ওরাই ওটা চালু করে দিলে তবেই চলবে, যখন তখন গিয়ে বসলে করা যাবে না। ওই হাতে লাল রঙের যে ব্যান্ডটা দেখা যাচ্ছে, ব্যান্ড যার হাতে থাকবে তাদেরকেই বসতে দেবে। আমরা পেছন থেকে শুধু দেখছিলাম কি করে। আমার ছেলে আর প্রেমার ছেলে দুজনেই পাশাপাশি আছে, ওই চেষ্টা করছে একটু করার। হ্যাঁ, ও একটু ছোটো তো, সব লোক কিছু করতে পারছে না। এই একটা ভালো জিনিস, এখানে দুজন মিলে ওরা বসে আছে এবং গোল গোল করে ঘোরাচ্ছে, দোলনার মতো, একটু আরামদায়ক। প্রেমার ছেলে খুব আনন্দ পাচ্ছে, চুপচাপ ধরে আছে, ওখান থেকে নামতে চাইছিল না। এখানে ড্রাইভিং শেখার একটা ভালো জায়গা আছে, মোটামুটি রিয়েল কার যেমন চালানো হয় সেরকম পুরো সিস্টেম করা আছে। ক্লাচ, গিয়ার, ব্রেক, স্টাইরিং সবই আছে এখানটায়, ওইভাবেই চালাতে হয়। এটা হচ্ছে একটা ভিডিও গেম টাইপেরই, ওটা বন্দুক দিয়ে সব গুলি মারতে হবে সব কিছুকে, যারা যে ওখানে যেগুলো আসবে
ওই যে আমরা মোবাইলে খেলি যে পাবজি গেম টাইপের, সবগুলো বেরিয়ে বেরিয়ে আসবে, গুলি মারতে হবে সবগুলোকে। তো যাক, আমাদের আনন্দ হোক না হোক, বাচ্চাগুলো বেশ আনন্দ পাচ্ছিল। তার সাথে সাথে এখানে একটা বড় রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুব সুন্দর, একদম বাইপাসের ধারে রেস্টুরেন্ট। কেউ যদি ভাবে ফ্যামিলি নিয়ে এখানে কিছু টাইম স্পেন্ড করবে, সেটাও করতে পারে। হ্যাঁ, এই রাস্তার ধারে বসলে বাইরের সব কিছু দেখাও যাবে, তার সাথে খাবারও খাওয়া যাবে। পুরো খুব সুন্দর ডেকোরেশন, ফ্যামিলির সাথে এখানে টাইম স্পেন্ড করে দিয়ে তারপর তো আমাদের হয়ে গেল, আমরা ঘুরে ফিরে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আবার পরে যে কোথাও যদি যাই তাহলে আবার আপনাদের সাথে শেয়ার করব।